আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফোন তো তুই ধরতে চাস না, না? এই সাবরি, এখন তুই আসবি এখন। ওই তো মনে হয়ে যাচ্ছে। চুপ থাক, এখন আসবি। চিত্রনায়িকা মাহিয়া মাহির সঙ্গে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডক্টর মুরাদ হাসানের একটি ফোন আলাপের রেকর্ড 2021 সালে ভাইরাল হয়। এরপরে সামনে আসে সমালোচিত এই আওয়ামী লীগ নেতার নায়িকা প্রীতি। সম্প্রতি গণমাধ্যমে একটি সংবাদ প্রকাশিত হয়েছে, যেখানে দাবি করা হয় হাসিনা সরকারের পতনের পর টাকার বিনিময়ে কোনো নায়িকার বাড়িতে আশ্রয় নিয়ে থাকতে পারেন সাবেক এই সংসদ সদস্য। তবে এই ব্যাপারে কোনো সত্যতা সামনে আসেনি এখন পর্যন্ত। জানা যায়, প্রতিমন্ত্রী থাকাকালে বাংলা সিনেমার অনেক নায়িকার সঙ্গে একান্ত সময় কাটাতে মরিয়া হয়ে উঠতেন ডক্টর মুরাদ। তার ছত্রছায়ায় অনেক নায়িকা নিয়মিত পেয়েছেন সিনেমার কাজ, কেউ কেউ পেয়েছিলেন সরকারি অনুদানের সিনেমা। তাদের মধ্যে একজন হলেন প্রযোজক জেনিফার ফেরদৌস। নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকাই সিনেমার এক অভিনেতা ও শিল্পী সমিতির সাবেক নেতা দাবি করে বলেন, আমরা এত বছর ধরে সিনেমায় কাজ করে সরকারি অনুদান পাই না, সেখানে জেনিফার ফেরদৌস অভিজ্ঞতা ছাড়াই কিভাবে 60 লাখ টাকা অনুদান পেয়েছিল সেটি খতিয়ে দেখা দরকার। চলচ্চিত্র পাড়ার অনেকের দাবি, প্রযোজক ও উপস্থাপিকা জেনিফার ফেরদৌস একসময় ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, আর একই সংগঠনের ছাত্রনেতা ছিলেন ডক্টর মুরাদ। জেনিফার যখন অনুদান পান তখন মুরাদ ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী। তাই প্রতিমন্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের ফলেই অনুদানের সিনেমা পেয়েছিলেন জেনিফার, এমনটাই মনে করেন অনেকেই। তবে বাংলাভিশনকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে জানতে চাইলে অস্বীকার করেন জেনিফার ফেরদৌস। তিনি দাবি করে বলেন, ডক্টর মুরাদ হাসানের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। একটা বললাম আমরা শুনছি, যেটা হচ্ছে যে আপনি যেহেতু রাজনীতি করতেন, সেক্ষেত্রে হচ্ছে যে অনুদানের ক্ষেত্রে হচ্ছে আপনার সেই ব্যাকগ্রাউন্ডে কোনোভাবে আপনার জন্য প্রসন্ন হয়েছে, কিংবা হচ্ছে সে সময় যে প্রতিমন্ত্রী ছিল আমাদের ডক্টর মুরাদ সাহেব, তার মানে একটা সুসম্পর্ক বা একটা বন্ধুত্বের জন্য কি কোনো অনুদানটা সহজ হতে পারে, এরকম কোনো বিষয় থাকতে পারে কিনা? এটা আসলে আমার কাছে কোনো উত্তর নেই। অনুদানের ক্ষেত্রে হচ্ছে যে আপনাকে আপনার রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড কোনো ধরনের নট এট অল। আমার রাজনীতির জায়গায়, রাজনীতি আমার মানে একটা প্যাশন, এটা আমার প্যাশনের জায়গায় আমার পেশা কখনোই আসতে পারে না। নট এট অল। 2019-20 অর্থ বছরে সরকারিভাবে 16টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রকে অনুদান দেওয়া হয়েছিল। তার মধ্যে একটি হলো আশীর্বাদ, আর এই সিনেমার প্রযোজক ও কাহিনীকার ছিলেন জেনিফার ফেরদৌস, আর এই সিনেমায় নায়িকা ছিলেন মাহিয়া মাহি। যদিও প্রথম দিকে এই সিনেমার জন্য নায়িকা হিসেবে নেওয়া হয়েছিল অপু বিশ্বাসকে, কিন্তু পরবর্তীতে তাকে সরিয়ে মাহিয়া মাহিকে নায়িকা করেন জেনিফার। আর সেই সময়ই ডক্টর মুরাদ হাসান ও মাহিয়া মাহির ফোন আলাপ প্রকাশ্যে আসে, তাই বলাই চলে 2-2 4 হয়েছে। খাবার অভাব হয়েছে রে? না, খাওয়ার অভাব নেই এখানে, এই জায়গাটায় রাত্রিবেলা মানে কেউ থাকে না, এই জন্য যে একটা সিম্পল একটা মানে কথা বলে চলে যায়। আমি এখন বাইন্দা নিয়ে আসবি না, তুই বল। পুলিশ, টিভি, ডিএসবি, এনএসআই, ডিজিএফআই পাঠাচ্ছে তোর খাওয়ার সব, তোর রস ছুটে ফেল, দেখবি? এটারে ঘাট ধরে নিয়ে তো। শুধুমাত্র মাহিয়া মাহি বা জেনিফার ফেরদৌস কাণ্ড নয়, গুঞ্জন আছে প্রতিমন্ত্রী থাকাকালীন অনেক নায়িকাই হয়েছেন ডক্টর মুরাদ হাসানের শয্যাসঙ্গী। আর আওয়ামী লীগ সরকার পতনের পর সব হারিয়ে আত্মগোপনে আছেন সমালোচিত সাবেক এই রাজনীতিবিদ। হাসনাত জুবায়ের, বাংলাভিশন, ঢাকা।